নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের এই প্রিয় চ্যানেলে বিশেষ একটা অনুষ্ঠানে চলে এলাম। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো কোনো লাইভ অনুষ্ঠান করি, কখনো রেকর্ডেড প্রোগ্রাম করি, কখনো ফোন ইন লাইভ অনুষ্ঠান করি এবং এখান থেকেই যারা ঘরে বসে শিক্ষা অধ্যয়ন করবে তাদের কাছে বার্তা দিয়েছি যে নিজের ভাগ্য নিজে করুন, ঘরে বসে জ্যোতিষ শিখুন। কীভাবে ঘরে বসে জ্যোতিষ শিখতে হয়? অনলাইন ক্লাস হবে, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু আপনারা শিখতে পারবেন, সেগুলো নিয়েও বলি। আজকেও দেখবেন পোস্টার চলে গেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে, যে বিষয়গুলো আপনারা জানতে চাইছেন। কারণ বাংলার নতুন বছর আসতে চলেছে 1431, 14 এপ্রিলের পর থেকে, 14 এপ্রিল পয়লা বৈশাখ, নতুন বাংলা বছর। এই নতুন বাংলা বছরকে ঘিরে অনেক চাওয়া অনেক পাওয়া। কাদের হাটকা অর্থপ্রাপ্তি ঘটবে? কাদের বলতে কোন জাতক জাতিকাদের, এটা কোনো পার্টিকুলার রাশির না, কোনো লগ্নের না, অনেক বেশি স্কোপ থাকবে যদি সেগুলো সব ঠিকঠাক হয়। হয়তো আপনার রাশি মিলল, লগ্ন নেই, লগ্ন মিলল, নামের স্পেলিং ঠিক নেই, নামের স্পেলিং ঠিক আছে, তারপর জন্মমাস ঠিক নেই, হতেই পারে। কিন্তু চেষ্টা করতে হবে যতটা মানুষকে এগিয়ে দেওয়া যায়, মানুষকে এনকারেজ করা যায়। মানুষ কমেন্ট করে জানাচ্ছে আপনি নতুন বছর নিয়ে কিছু বলুন। ইংরেজি নতুন বছর অলরেডি ঢুকে গিয়ে আমাদের মার্চ মাস এসে গেছে। আমরা কয়েকদিন পর আমরা নতুন বাংলা বছরে প্রবেশ করব। এই সময় নতুন লোকে ব্যবসা বাণিজ্য শুরু করে। অনেক মা বোনেরাও কিন্তু ব্যবসা বাণিজ্য করে, সে তারা শাড়ি ব্যবসা করুক, নতুন বিউটি পার্লারই ওপেন করুক। এই নতুন বাংলা বছরকে ঘিরে কিন্তু অনেক উদ্দীপনা থাকে, অনেক আগ্রহ থাকে। এই নতুন বাংলা বছর বৈশাখ মাস অনেক সন্তানদের বিয়ে হবে, বিবাহ কেন্দ্রিক অনেক কিছু থাকে, যোগাযোগ, বিদেশ যাত্রা, লেনদেন, গৃহ নির্মাণ, জমি বাড়ি কেনা বেচা, অনেক কিছু থাকে নতুন বছরকে ঘিরে। তাই আসুন দেখে নেওয়া যাক কাদের আছে। তাহলে প্রথম দেখে নিন আপনার নামের স্পেলিং। আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয়, ইংরাজির বলছি, নাম আর সব ইংলিশ দিয়েই বলবো, এবং ইংরাজির বলবো আর বাংলার মাস বলবো তা বলবো না, ইংলিশ মাসই বলবো। তা আপনার যদি নামের ফার্স্ট লেটার এ হয় এবং আপনার যদি জানুয়ারি মাসে জন্ম হয়, অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ যে কোনো দিনে হতে পারে, জানুয়ারি মাস যদি 12টা মাসের মধ্যে জানুয়ারি মাস যদি জন্ম মাস হয় এবং নামের প্রথম অক্ষর যদি হয়, আপনার রাশিটা যদি সিংহ রাশি হয় এবং আপনার তুলা লগ্ন হয়, তাহলে 100% আপনাকে আর পেছন দিকে তাকাতে হবে না এই নতুন বাংলা বছর। তাহলে আবার রিপিট করবো না, একবারেই আপনি খাতায় লিখে নেবেন বা ভিডিওটা দেখবেন। তাহলে কি বললাম? এ, কি বললাম? জানুয়ারি, কি বললাম? সিংহ, কি বললাম? তুলা। তাহলে আপনার কি রয়েছে? তাহলে এর মধ্যে হয়তো মাসটা রয়েছে, নামটা নেই, বা নামটা আছে, মাসটা আছে, রাশিও নিয়ে, লগ্ন নেই, তাহলে তো হবে না। ওই কারণে ওই নামের লোক, ধরুন এ দিয়ে কোটি কোটি লোক আছে, জানুয়ারি মাসে জন্ম কোটি কোটি লোক রয়েছে, সিংহ রাশির লোক কোটি কোটি লোক রয়েছে। যত পৃথিবীতে মানুষ, সবই তো এই 12টা রাশি লগ্নের মধ্যে, ওই 26টা লেটারের মধ্যে। তা সবার ভাগ্য এক হবে কি করে? সবার বাবা আলাদা, মা আলাদা, সোর্স অফ ইনকামের জায়গা আলাদা, সবার একাদশপতি আলাদা, ধনপতি আলাদা, সাফল্য সাকসেসের প্রতি আলাদা হয় না? পঞ্চম থেকে সাকসেস, নবম থেকে কর্ম, কি ধরনের কর্মের মধ্যে দিয়ে আমার আর্থিক সচ্ছলতা আসবে, কতটা আর্থিক সচ্ছলতা আসবে একাদশপতি, কতটা অর্থ জমাতে পারবো ধনপতি, সেই অর্থ ব্যয় বা নষ্ট হবে কিনা দ্বাদশপতি। এই যে কাউন্ট হয়, সব তো আলাদা আলাদা। আপনার হয়তো মেষ লগ্ন হলো, কারোর মেষ রাশি হলো, কারোর জানুয়ারি মাসে জন্ম হলো, কারোর নামের প্রথম অক্ষরে হলো, সব তো আলাদা আলাদা। প্রত্যেক গ্রহের নেচার আলাদা, প্রত্যেক রেখার নেচার আলাদা, প্রত্যেকটা রাশি লগ্নের নেচার আলাদা আলাদা। আসুন দেখে নেওয়া যাক। আপনার নামের প্রথম অক্ষর যদি ডি হয় তাহলে খুব ভালো এই বাংলার নতুন বছরে। এবং আপনার যদি আগস্ট মাস যদি জন্মমাস হয়, 8 ইংরেজির 8 ওটা, বাংলা যদি আপনার জন্মমাস আগস্ট মাস হয় এবং আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার বৃশ্চিক লগ্ন, তাহলে কম্বিনেশন কি? ডি, কম্বিনেশন কি? আগস্ট, কম্বিনেশন কি? বৃষ, কম্বিনেশন কি? বৃশ্চিক। এই কম্বিনেশনে যদি আপনার সব ঠিকঠাক থাকে, তাহলে একই কথা বারবার রিপিট করলে আর নতুন নতুন ছেলেমেয়েদের বলা যাবে না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান, চেষ্টা করব
চ্যানেলের সঙ্গে যাতে আপনি জুড়ে থাকেন, চ্যানেলটা ইউটিউব চ্যানেল সিভিক অ্যান্ড মোটিভেশন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজ সিভিক অনাদি অফিসিয়াল লাইক ফলো শেয়ার করুন। তাহলে বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠানগুলো অনুপ্রাণিত আলোচনা করব। তা আবার চলে আসি, আমাদের নামের প্রথম অক্ষর যদি জেড হয়, ফার্স্ট লেটার যে সমস্ত মানুষের জেড, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, আপনার যদি জুলাই মাস জন্মমাস হয়ে থাকে, আপনার যদি লগ্নটা কন্যা লগ্ন হয়, তাহলে 100% এই বাংলার নতুন বছরে আপনার লাইফস্টাইল বদলে যাবে। ফাটকা অর্থপ্রাপ্তি ঘটবে ঘটবে ঘটবে। কিন্তু ওয়ে আউটটা কীভাবে পাবো? কোথায় গেলে পাবো? রাজ্যে পাবো না রাজ্যের বাইরে পাবো? দেশে পাবো না বিদেশে গিয়ে পাবো? তাহলে সোর্স অফ ইনকামের রাস্তাটাকে একটু আগেই বোঝালাম যে এক একজনের এক একটা পার্ট থাকবে। তাহলে বৈশাখ হলে একরকম হবে, এ হলে একরকম হবে, বি হলে একরকম হবে, সি হলে একরকম হবে, ডি হলে একরকম হবে, কন্যা লগ্ন হলে একরকম হবে, বিষ লগ্ন হলে একরকম হবে, মেষ রাশি হলে একরকম হবে, তুলা রাশি হলে একরকম হবে। প্রত্যেকটা রাশি লগ্নের ধনস্থান, একাদশপতি, নবমপতি সব আলাদা আলাদা। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আপনার একটা আছে কিনা। আপনার নামের প্রথম অক্ষর যদি আই হয়, যদি ফার্স্ট লেটার আপনার আই হয়, এবার সেগুলো দেখবেন। কি দেখবেন মানে, আপনি হয়তো আই দিয়ে নাম রেখেছেন, ইন্দ্রজিৎ রেখেছেন, কিন্তু এইগুলো না অ্যাজ পার ডেট অফ বার্থ অনুসারে রাখা হয়। এবার আমি তো বুঝতে পারছি না আপনার জন্মকালীন জ্যোতিষ হিসেবে নাম ক্রিয়েট করেছিল, তৈরি করেছিল না আপনার ভালোবেসে রেখেছিল। এই ভালো লাগা ভালোবাসার নাম হলে কাজে লাগবে না। আমি তো সব তো জ্যোতিষ গ্রহ নক্ষত্র রিলেটেড আলোচনা করছি, এখানে আবেগ দিয়ে কিছু হবে না। এখানে আবেগের মধ্যে একটাই আছে, আপনার হচ্ছে নামের স্পেলিং। জন্মমাস তো ফিক্সড, রাশি তো ফিক্সড যদি কেউ তৈরি করে থাকে, আর লগ্ন তো ফিক্সড কোন সিচুয়েশনে আপনার জন্ম, কোন টাইমিংটা কি ছিল। তাহলে এগুলো ইমোশনে হবে না যদি সত্যি করে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ থাকে। নামটাই একমাত্র হয়তো ইমোশনে রাখতে পারেন। ইমোশনের নাম না হয়ে যদি এগুলো অ্যাজ পার হরস্কোপ অনুসারে হয়, তাহলে 100% আপনার ফাটকা প্রাপ্তির যোগ আছে। তাহলে নামের প্রথম অক্ষর আয়। আপনার যদি রাশিটা ধনু রাশি হয় এবং আপনার মার্চ মাস যদি আপনার ইংরেজি জন্মমাস হয় এবং আপনার লগ্নটা যদি মেষ লগ্ন হয়, তাহলে এই কম্বিনেশনে যদি আপনার হয়, তাহলে 100% আপনার জন্য ফাটকা অর্থপ্রাপ্তি ওয়েট করছে। অর্থাৎ ওয়েট করছে মানে অপেক্ষা করছে ডিউ টু টাইম। এবার আপনি সেটা কতভাবে গ্রহণ করতে পারছেন, আপনি কতটা সেভাবে রিপ্লেস করতে পারছেন, এটা আপনি প্রয়োগ করার উপর। আমি দোকান খুললাম তবে দোকানে চলবে, দোকানই খুললাম না, চলার প্রশ্ন কী আছে? এর সময়েও এই রাশি লগ্নের লোক ঘুমিয়ে থাকবে, আর কেউ এই সময়ের লোক জেগে থাকবে। যে জাগে, যে জেগে আছে তার চোখে ভালো মন্দ পড়বে, লাভ লস দেখতে পাবে। আর যে ঘুমিয়ে আছে তার কাছে লাভও কি লসও কি, রাতও কি আর দিন কি তার কাছে। আসুন দেখে নেওয়া যায় আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয়, যদি নামের প্রথম অক্ষর আপনার আয় হয়, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্ম ইংরাজি মাস যদি নভেম্বর মাস জন্ম মাস হয় এবং আপনি যদি কর্কট লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে এই বাংলার নতুন বছরে আপনার ফাটকা অর্থপ্রাপ্তির যোগের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ওয়ে আউটটাকে সেটা যখন দেখবো তখন গাইড করবো। আর নামের স্পেলিংটা যেন আবেগে না হয়, ভালোবেসে নাম রেখেছিল, যদি হরস্কোপের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয় তাহলে এটা আপনার জন্য উপযুক্ত না। চলে আসি, আপনার নামের প্রথম অক্ষর যদি সি হয় এবং আপনার জন্ম মাস যদি ডিসেম্বর মাস আপনার জন্মমাস হয় এবং রাশি যদি আপনার মকর হয়, লগ্নটা যদি আপনার বৃষ হয়, তাহলে 100% এই 2031 সাল বাংলার নতুন বছর, অর্থাৎ 14 এপ্রিলের পর থেকে এটা পয়লা বৈশাখ ধরা হয়, সামনের বছর একদম আবার 14 এপ্রিল অবধি চলবে। এই এক বছর টাইম স্প্যানটা কিন্তু আপনার বা আমাদের জীবনে অনেক। এই সময় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগতে পারে, বড় কিছু ভাগ্য বিপর্যয় ঘটতে পারে, কিন্তু সেইগুলো তো সিস্টেমের অধীনে, মানে রাষ্ট্র সাপেক্ষ। আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করতে আপনার লাভ হবে না যে কোথায় যুদ্ধ লাগলো, কোথাও বোমা পড়লো, যদি পৃথিবী ধ্বংস হয় আমরা সবাই মরবো, কিন্তু পৃথিবী ওইভাবে এক টাইমে ধ্বংস হবে না। এগুলো স্বাস্থ্যের কথা রয়েছে, আর এগুলো আপনি ব্যক্তিগতভাবে ভেবে লাভ নেই, আরও ডিপ্রেশন আসবে। তাহলে আপনি নিজের রোজগারের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারছেন না, কী করে রোজগার করবো, অন্য কথা ভেবে লাভ নেই। তাহলে আপনার যদি ঠিক ঠিক থাকে তাহলে আপনি এই সময়টাকে রিপ্লেস করতে পারবেন। এবং ঘুমিয়ার থেকে না, বেশি দিন পাবো কিনা আমরা জীবনে জানি না, যে কটা দিন পাবো, যে কদিন বেঁচে আছি, যে কদিন সুস্থ আছি, সেই টাইমিংটাকে ইউটিলাইজ করুন। এরকম এক এক করে অনেক বছর চলে গেছে,
এরকম 1 বছর করে করে আরো বছর চলে যাবে। সচেতন হন, ভালো থাকুন। আমি শ্রী বিগনাদি ছিলাম, আছি, থাকবো। নমস্কার।